আমরা ছেলেমেয়েরা মা বাবার কাছে অনেক কিছুই আবদার করি, বিশেষ করে মায়ের কাছে। এইটা রান্না করে খাওয়াও, ওইটা রান্না করে খাওয়াও। কিন্তু এটা বুঝতে একবারও পারি না যে এই রান্নাটা করতে আমার মায়ের কতটা কষ্ট হতে পারে এই গরমের মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল তো রোজকার দেখতেই থাকো তোমরা, ভাত বসিয়ে দিয়েছি, আনাজ হাফ কাটা হয়ে গেছে, হাফ রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি একাই আছি, ওর মা এখনও দোকান থেকে আসেনি। তো এই যে দেখো এখানে এখন এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম, তো কড়াটা গরম হোক। এখানে এখন ওই তরুলিগুলোকে ভাজবো আলু দিয়ে। তো প্রথমে এখন ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ভাজতে ভাজতে আমি কাটাকুটি করছিলাম। তারপরে ওর মা চলে এসেছিলো, চা মানে এনেছিল, ঘরে চা ছিল না সেজন্য। তো চা খেয়ে নিলাম, তারপরে ওর মাই সমস্ত কিছু এখন কাটতে বসেছে। মোটামুটি সমস্ত কিছু কেটে ফেলেছি, খালি ঢ্যাঁড়স আর পেঁয়াজটা কাটা বাকি আছে। তো এখন এই পেঁয়াজটা কেটে নিচ্ছে, আর আজকে অনেক কিছু রান্না হবে, তোমরা খালি দেখতে থাকো একটার পর একটা কত কি রান্না হয়। এই যে দেখো তরুলি আলুটা ভেজে ওদিকে তুলে নিলাম, এখন দেখো ঢ্যাঁড়স ভাজছি। এরপরে করব হচ্ছে মুসুর ডাল, যেটা রোজের হয়ে থাকে। একটা আলু ভাতে অবশ্যই দেওয়া হয়েছে, পেঁপে ভাতে দেওয়া হয়েছে ঋতুর জন্য। আর করছি হচ্ছে ডিমের তরকারি। আবার বেলায় মাছ আনবে, তো মাছের আবার তরকারি করা হবে। তো আজকে মানে রান্না করতে করতে সারা দিনটা আমার রান্নাঘরেই কেটে গেল। তো এখন বুঝতে পারছি যে মাকে যে বলি না, এখনও পর্যন্ত গিয়ে বলি যে এটা করে খাওয়াও, ওটা করে খাওয়াও, মায়ের কতটা পরিমাণে কষ্ট হয় গরমে রান্নাগুলো করতে। কিন্তু মা কিন্তু করে খাওয়ায় আর কি, একবারও বলে না যে না করতে পারবো না। তো হয়তো মা হলেই এটা সম্ভব, আর কেউ করে কখনোই খাওয়াবে না। হ্যাঁ, মা হলেই সম্ভব, কিন্তু সেটা নিজের মা অবশ্যই, অন্য কোনো মা নয়। তো যাই হোক, এখানটা দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে ঢ্যাঁড়স ভাজা, তরুলি আলু ভাজা, আর এই যে ডাল। আর ওদিকে ভাত তো বেড়ে রাখা হয়েছে, আজকে সবার জন্যই ভাত বেড়ে রাখা হয়েছে। নিচে আছে চাপা দেওয়া, আর ওপরটা হচ্ছে ওর ভাত। তো এই যে ওকে এখন ভাত গুছিয়ে দিই। তো দেখো তরকারিটা কেমন দেখতে হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এটা হচ্ছে ডিমের তরকারি। তো খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে খুব একটা ভালো হয়নি, তবে দেখতে মোটামুটি ভালো হয়েছে। আর এখানটায় দেখো এখন চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বেলায় মাছ এনেছিল, তো মাছের ঝোল আর ঝাল দুটোই করা হবে। তো পেঁপেটা ভাতে দিয়েছিলাম ঠিকই, তবে সেদ্ধটা কম হয়েছিল, তাই জন্য তুলে রেখেছিলাম যে বেলায় একটু সিটি মারবো ডালের সাথে, মেরে মিষ্টিকে খাইয়ে দেবো। কিন্তু তারপরে দেখলাম মাছ এনেছে যেহেতু, তো তাই জন্য মাছটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে দিই ওকে। অনেকদিন ঝোল ভাত খায় না, তবে ও ঝোল ভাত খেতে ভালোবাসে। তো তাই জন্য মাছটা ভাজা রাখলাম না, মাছটাকে ওকে ঝোল করে দেবো একটা মাছ নিয়ে। আর বাদ বাকি যে মাছগুলো আছে সে মাছগুলো দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো দেখতে দেখতে আজকে অনেকগুলো রান্না করে ফেলেছি সকাল থেকে। সকালে একবার হলো, এখন বেলার দিকে একবার হচ্ছে, এরপরে আবার বিকালে করতে হবে, আবার রাত্রিরে করতে হবে। 4বার ধরে আজকে খালি রান্নাই করে গেছি। তো এই যে দেখো এখন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। অনেকগুলোই ছোট ছোট করে পিস করেছে, অনেকগুলোই পিস হয়েছে। তো একটা ঋতুর জন্য রেখে দিয়ে বাদবাকিগুলো সমস্তটা ঝালে দিয়ে দিলাম। আর এই ঝালটা ভালো মতো করে ফুটে যাক। আর ঝালে না একটু লঙ্কা বেশি দিয়ে ফেলেছি, তো জানি না খাওয়ার সময় আবার কি বলবে। দেখো তারপরে একেবারে দেখা করছি বিকালবেলা। মিষ্টির ঝোলটা ঝাল করার পরে করেছিলাম, করে ওকে খাইয়ে দিয়েছিলাম বেলার দিকটাই করে। তো একটুখানি ভাত আজকে নষ্ট করেছে, কিন্তু অনেকটাই মানে পুরো খেয়ে নিয়েছে আর কি। মাছটা পুরোটা খাইয়ে দিয়েছি, তো এটাই আমার কাছে অনেক শান্তি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এখন দেখো ঘুম থেকে উঠেছে, ওকে দুটো বিস্কুট একটুখানি দুধ খাইয়ে দিয়েছি, ও যাবে হচ্ছে এখন ঘুরতে। তো রেডি হয়ে গেছে, ওকে একটু রেডি করে দিয়েছি। তো যেহেতু গরমকাল, খুবই গরম, আজকে একটু হালকা ঠান্ডা ওয়েদার আছে বলে আমি ওকে এই জামাটা পরিয়েছি, নাহলে কিন্তু ওকে সেই টেপ ফকগুলোকে পরাই আর কি, যাতে ওর গরমটা না হয়। আর এখন মমতা বলেছিল যে ওর সাথে জলের বোতলটা দিয়ে দিতে, তাই জন্য এখন ওর সাথে ওর জলের বোতলটাও কিন্তু দিয়ে দিই। আর ও ঘন ঘন জল খায়, তো তাই জন্য অসুবিধা হবে না। তো দেখো ঠাকমা চলে গেছে বলে ও একাই কিরম হামা দিয়ে দিয়ে বাইরের দিকে যাচ্ছে। তো এই যে এখন ওর ঠাকমা ওর কোলে নিয়ে নেবে, নিয়ে এখন কিন্তু ওরা ঘুরতে চলে যাবে। কালকেও যেতে পারেনি, খুবই কান্না করছিল, কারণ কালকে বৃষ্টি পড়ছিল আর ঘর থেকে বেরোতে পারছিল না, কান্নাকাটি করছিল। তবে আজকে যাচ্ছে, আজকে ওর খুব খুশি। তো এই যে দেখো বোতলটা ওকে আমি দিয়ে দিয়েছি, ওর ঠাকমা নিয়ে যাচ্ছে, তো জলের বোতল। তো এই যে দেখো এখন টাটা করছি। তো ও তো আমার দিকে দেখবেই না, কারণ আমি তো ঘরের মধ্যে আছি, ঘুরতে তো নিয়ে যাচ্ছি না, তাই এখন আর দেখবে না।
তো ওরা যাচ্ছে যাক, আমার এখন অনেক কাজ আছে, ঘর ঝাঁট দিতে হবে, তারপরে চাউমিন বানাবো আজকে ঠিক করেছি বিকালের দিকে। তো চাউমিন করব, তারপরে জল এখনও আসেনি, জল এলে জল তুলবো, অনেক কাজ আছে। তো এখানে দেখো চাউমিন বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, আলু আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে চাউমিনের প্যাকেট, তোর মাকে আনতে দিয়েছিলাম সকালবেলা, তো এনে রেখেছিল। এখানে দেখো সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আর নিরামিষ করব, নিরামিষ বলতে পেঁয়াজ দিচ্ছি, তবে দেবো না হচ্ছে তোমার ডিম। ডিম ছাড়াও কিন্তু চাউমিন খেতে ভালোই লাগে, তো আমরা তো প্রায় ডিম ছাড়াই করে থাকি। তবে এই যে দেখো চাউমিনটা ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। তো এই চাউমিনগুলো না খুব ভালো। আর আগেকার যে চাউমিনগুলো ছিল সাদা সাদা প্যাকেট, তো ওই চাউমিনগুলো না এরকম ফোটালে না সেই জড়িয়ে জড়িয়ে যেত, ভীষণ অসুবিধা হতো করতে, জানো তো, করতেই পারতাম না। তো তাই জন্য কড়াই ছেড়ে দিয়েছিলাম চাউমিন, শুধু ম্যাগিটাই করতাম। কিন্তু এখন দেখো এই চাউমিনের প্যাকেটগুলো খুবই ভালো, ভীষণ, মানে যত ইচ্ছা তুমি ফোটাতে পারো, সেদ্ধ হয়ে গেলে কোনো অসুবিধা হয় না, একটু জল হাত করে ছাড়িয়ে নিলে কিন্তু ছেড়ে যায়, আর অতটাও কড়াই জড়ায় না, তাই জন্য এইগুলো খেতে বেশ ভালোই লাগে। তো এই যে দেখো এখন আমি আলুটাকে লঙ্কাটাকে দিয়ে ভালো মতো করে ভেজে নেব, একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে, মানে হাফ সেদ্ধ মতো হয়ে যাবে, তারপরে কিন্তু পেঁয়াজ টমেটোটা দিয়ে দেব। আর পেঁয়াজ টমেটোটা দেওয়ার পরে ওটাও ভাজা ভাজা হয়ে এলে তারপরে নুন, লঙ্কা, হলুদ আর অল্প করে একটু জিরের গুঁড়ো দেবো। তবে ভাজা জিরে গুঁড়ো দিলে আরও ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে যেহেতু ভাজা জিরে গুঁড়োটা নেই, তাই জন্য আমি কিন্তু এটাতে এখন এমনি মানে বাজার থেকে কেনা যে প্যাকেট যে জিরের গুঁড়ো হয়, সেই প্যাকেট জিরে গুঁড়ো কিন্তু দিয়েছিলাম। তবে তাতেও কিন্তু টেস্টটা ভালোই আসছে। তবে একটু যদি মানে অন্যরকম চাউমিন মশলা বা ম্যাগি মশলা বা একটু সস থাকলে খুবই ভালো হতো, তবে সেইগুলো কিছুই ছিল না। হঠাৎ ইচ্ছা হয়েছে খাওয়ার, তাই জন্য আনতে বলেছিলাম। আর আলু পেঁয়াজ তো ঘরে সবারই থাকে, তাই না, তাই জন্য এরকমভাবেই করলাম। তবে হাফ রেখে দিয়েছি, হাফ করেছি। তবে এটাও কিন্তু আমাদের তিনজনের মানে অনেকটাই হয়ে গেছে। আসলে ওর বাবা এই সমস্ত জিনিস খেতে চায় না, তবু রাখবো একটুখানি ছোটো বাটি করে, খাবে কোনো, আর যদি না খায় তো ওর মা খেয়ে নেবে। আর ওদিকটায় তোমরা দেখলে ডিমের ঝোল রয়ে গেছে, তো ঝোল আর আলু রয়েছে, তো সেটাকে এখন তো মানে ভালো করে ফুটিয়ে রাখলাম, কারণ রাত্রিরে খেতে খেতে তো 10টা বেজে যায়, তাই জন্য এখন ফুটিয়ে রাখলাম। তো দেখো চাউমিনটা অলরেডি হয়ে এসছে, এখন এই মেশানোর পালা। তো এটাও কিন্তু অনেকটা একটা চাপের বিষয়, ঠিকঠাক মেশাতে হবে। তো আর এই মেশাতে মেশাতে গিয়েই না চাউমিনটা কড়াই লেগে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই চাউমিনগুলো এতটাই ভালো, ওটা কিন্তু হয় না। তো দেখো আমি এখন কড়া থেকে মানে কড়াটা নামিয়ে নিয়েছি নিচে, এখন থালাটায় ভালো করে মেলে রাখছি, কারণ রুদ্র আসবে অনেকটা দেরিতে, এখন 5টা বাজছে, তো ও আসবে সেই 8টার সময়। তো 3 ঘন্টা মোটামুটি ধরো না চাউমিনটা এমনিই পড়ে থাকবে, ও এসে লাস্টে খাবে, আমরা নয় আগে খেয়ে নেব। তাই জন্য ভালো করে ছড়িয়ে মেলে রাখছি, যাতে চাউমিনটা একটু হাফ আশ করে। আর গন্ধ মানে এখন যা গরম পড়েছে, তো যাতে মানে মানে কীরকম একটা হয়ে যায় গরমের সময় খাবার রেখে দিলে পুরো ঢাকা দিয়ে, তো সেটা যাতে না হয় তার জন্য ভালো করে মেলে রাখলাম। আর এটা কিন্তু এখন হালকা কিছু চাপা দিয়ে দেবো, চুবড়ি চাপা দিতে পারতাম, তবে চুবড়িটাও বার করা নেই বাইরে। আর যেহেতু পেঁয়াজের সব চুবড়ি আমরা পেঁয়াজের করি না, যেহেতু ঠাকুর পুজোয় কাজে লাগে, তো সেই জন্য এমনি জাস্ট একটা থালা উপর থেকে চাপা দিয়ে রাখবো। আর এখানে দেখো তারপরে মিষ্টি চলে এসেছে, ওর জন্য আমি অল্প করে একটুখানি চাউমিন তুলে রেখেছিলাম, সেদ্ধ চাউমিন, সেটা ওকে এখন হাতে দিচ্ছি, আর ও দেখো নিয়ে নিয়ে খাচ্ছে। তো একদমই সামান্য একটু, তো নিজেরা খাবো, ওকে দেবো না, এটা কেমন লাগে, তাই না। তো ও কিন্তু তখন আমার দিকে একটু দেখেনি, কিন্তু যখন ও এলো ঘুরে, তখন কিন্তু আমার কাছে ঝাঁপিয়ে এলো আমার কোলে। আর এখন মিষ্টি ঘুমোচ্ছে, ওর বাবা এসছে দেখো কাজ থেকে, আর কালকে যা যা কাচতে হবে, কালকে তো রবিবার কাজের ছুটি, সেগুলোই বার করে রাখছে এখানটায়। আর কালকে সমস্ত কিছু কেচে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে, টাটা।